दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरा खरीदार नहीं हो, बाजार से गुजरा खरीदार नहीं हो। रुखसार सबर का के जरा पर्दा उठा दो, रुखसार सबर का के जरा पर्दा उठा दो। लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। आए बहर करम सदक़ हुसैन बिन अली का, आए बहर करम सदक़ हुसैन बिन अली का। प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। জামিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইয়েরা, ছোট্ট বন্ধুরা, পর্দানিশীন মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে দুনিয়াবি ঝামেলা থেকে ফারেক করে গুনাহের কাজ থেকে বিরত রেখে এই জান্নাতি মজমায় আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা বেজার না খুশি? দিল থেকে সকলেই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সব কিছুর মালিক জোরে বলেন একমাত্র কে? আর একটু মোহাব্বতে বলেন কে? দুনিয়াতে মাকে মা কইয়া ডাক দিলে মা বেজার হয় না খুশি হয়? আব্বাকে আব্বা বলে ডাক দিলে আব্বা বেজার হয় না খুশি হয়? আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক দিলেও আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ বলে। আমরা দুনিয়াতে কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ এমপি, কেউ মন্ত্রী আল্লাহ বলে। এই অস্থায়ী ক্ষমতা আমি আল্লাহ দান করেছি। ক্ষমতা কিন্তু আল্লাহর হাতে। কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকটু মুহাব্বতে আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ কিন্তু কম হলে হবে না। মুসলমানদের বিমান নাই, কামান নাই, কিন্তু ঈমান নাই না আছে? কাফের বেঈমানদের সংখ্যা অধিক দেখা ভয় পায়া লাভ নাই। মুসলমান যখন ঈমানে বলে বলিয়ান হয়ে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে সামনে আগাবে, তখন নাস্তিক বেঈমান কাফের বেঈমানেরা, ইসলামের দুশমনেরা পালাবার জন্য শিয়ালের গর্তটাও খুঁজে পাবে না। ঠিক না বেঠিক? জোরে বলে, জোরে আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মোল্লা মাঝি কৃষক শ্রমিক সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ঠিক না বেঠিক? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় আমাদের পর্যন্ত পৌঁছাবার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল পয়গম্বর জমিনে পাঠিয়েছেন। নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম গণের সংখ্যা মুফাসসিরিন হযরতগণ লিখেন কমপক্ষে 1,24,000 পয়গম্বর। এর চেয়ে অনেক অনেক বেশি হওয়ার সম্ভাবনা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর একটাই কাজ ছিল, আল্লাহর পথে মানুষকে আহ্বান করা, আল্লাহর পথে ডাকা। কার পথে? আর আল্লাহর পথে ডাকা
এই আওয়াজটা সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমে এক আয়াতে আল্লাহ বলেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর একটাই কাজ ছিল, কাজ দাওয়াত দিয়েছেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে একটাই দায়িত্ব দিয়েছেন, আল্লাহর পথে যেন মানুষকে দাওয়াত দেয়। এই জন্য প্রত্যেক নবী একটাই দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আদম পয়গম্বরের কালিমা ছিল, দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মূসা পয়গম্বরের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কালিমাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবীরও একটাই দাওয়াত ছিল, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। প্রত্যেক নবীর একটাই কালিমা, কিন্তু ব্যবধান হলো আদম নবীর উম্মতদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, ইব্রাহিম পয়গম্বরের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা পয়গম্বরের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা কালিমুল্লাহ। আর শেষ নবীর উম্মত তথা আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ, আস্তে করে জোরে বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বেঠিক? আল্লাহর পথে সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন, মন গড়া নয়। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিতাব দিয়েছেন, বিধান দিয়েছেন। আসমানি কিতাবের সংখ্যা 104টা কিতাব। আবার এই 104খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো মাত্র 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আবার এই 4খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো আপনাদের এই মহিলা মাদ্রাসায় যেটা পড়ানো হয়, কোরআনের তাফসীর, ব্যাখ্যা, অর্থ এবং লফজ কোরআন। এই সমস্ত পুরাটাই কোরআন বলা হয়। এই কোরআনুল কারীম সবচেয়ে দামি কিতাব। সুবহানাল্লাহ। আসমানি অন্যান্য কিতাব এবং কোরআনুল কারীম নাজিল হওয়ার ভিতরে অনেক ব্যবধান। অন্যান্য আসমানি কিতাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বাইন্ডিং করে কিতাব আকারে নবীদের কাছে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে, জাবুর কিতাবটা হযরতে মূসা পয়গম্বরের কাছে, তাওরাত কিতাব নিয়ে আসছেন। জাবুর কিতাব হযরতে দাউদ পয়গম্বর আলাইহিস সালামের কাছে নিয়ে বললেন, হে দাউদ পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাবুর কিতাব দিয়েছেন, পৃষ্ঠা উল্টায় উল্টায় আপনি উম্মতদেরকে শোনায়া দেন। তাওরাত কিতাবটা মহান আল্লাহ রাব্বুল আলামিন কিতাব আকারে বাইন্ডিং করে আসমান থেকে জিবরাইলের মাধ্যমে পাঠিয়ে দিলেন। জিবরাইল পয়গম্বরের কাছে এসে বললেন, হে মূসা পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিতাব দিয়েছেন, পৃষ্ঠা উল্টায় উল্টায় আপনার উম্মতদেরকে বিধানগুলো